ওই যে যেই মামারা ৳১ র ফুচকা বিক্রি করে না, তারা ঠিক যেভাবে চটপটি বানায়, আজকে আমি ভাবলাম যে সেইভাবে চটপটি বানাই। তো এই কারণে ঘুগনিটা আমি ঠিক যে ফুচকার জন্য যেভাবে মেখেছিলাম, সেই ঘুগনিটা আমি এখানে দিলাম। তারপর এখানে আমি টক দিচ্ছিলাম। টক আর ঘুগনি এই ২ টা জিনিস একসাথে দেওয়ার পরে বাকি জিনিসগুলো দিব। আর এই ঘুগনির মধ্যে যে পেঁয়াজ মরিচ যেটা দিয়েছিলাম ওটুকুই, এক্সট্রা আমি আর কোনো পেঁয়াজ মরিচ দিব না। কারণ এখানে ছোট, ছোট বাচ্চারা আছে, আমরা সবাই একসাথে মিলে খাবো তো। তো ওদের অনেক ঝাল লাগতে পারে, এই কারণে ওখানে যা, যা দিয়েছিলাম শুধু সেই পরিমাণে। আর ফুচকা যেহেতু বাসায় অনেক এনেছিল, এর মধ্যে ফুচকা খেতে, খেতে দেখা যায় যে নিচে এরকম ভাঙা অনেক পরিমাণ ফুচকা থাকে। তো সেটা দেখেই আমি বলে রাখছিলাম যে এরপরে হচ্ছে যে এক্সট্রা ঘুগনিটুক থাকবে সেটা দিয়ে আমি এই একটা চটপটি বানাবো। তো সুন্দর করে সেই ফুচকা গুঁড়িগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে যে এক্সট্রা টকটুকু ছিল সেটা আবার উপরে সুন্দর করে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা ডিম কুচি করে দেব। ব্যাস, দেখতেও কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে এটা খেলাম। এটা খেতে কিন্তু অনেক মজা লাগছিল। গল্প করতে, করতে আমরা সবাই এই চটপটিটা খেয়ে নিলাম।